ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বঙ্গস ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। সকাল থেকে খুব ব্যস্ত কারণ পরপর দুখানা ব্যাচ পড়ালাম। এখন বাজে প্রায় 10:30। এরপর আবার 11:30 থেকে আরও একটা ব্যাচ আছে। পরপর 3খানা ব্যাচ পড়াবো। তার আগে সঙ্গীতাকে দেখাবো সঙ্গীতা কী করছে। এই যে, কারণ পরপর ব্যাচ আছে তো তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছে। এখানে রান্না চলছে, পরে দেখাবো তোমাদেরকে দুপুরে কি রান্না হচ্ছে। আর দেখো, সাত সকালে কালকে পিকনিকে গেছিল এক জায়গায় দূরে, কিন্তু আমাদের বলেনি, লুকিয়ে লুকিয়ে পিকনিকে গেছিল। বাড়ি এসে রাতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল। এখন তিনি আমাদের বাড়ি এসছেন। এই যে, তাহলে কালকে পিকনিকে কেমন আনন্দ করলে? ভালো। তোমার হাতে কি? ও বাদাম! ওরে বাবা, কাজ। আরে বাবা বাবা, নাচতে তো হবেই, তাই তো? তাহলে কালকে তুমি আর ডুগ্গু স্লিপ চেপেছো, তাই? আচ্ছা, আর কি খেয়েছো পিকনিকে? ভাত খেয়েছো? ভাত, পাঁপড়, তাই? আচ্ছা চলো, তো দেখাবো আমাদের সকালবেলা কি টিফিন দিয়েছে। একজন তো এসে খেতে বসে পড়েছে। এই যে, আজকে ডিউটি নেই, স্যার ফোন করেনি। আচ্ছা আচ্ছা, ডুগ্গু আসুক। ওই তো ডুগ্গু, ও ডুগ্গু। এই যে খাওয়া শুরু করেছে, মুড়ি আলুর তরকারি। আর আমারও এই যে মুড়ি আলুর তরকারি কড়াইশুঁটি দিয়ে। এই যে নাচো নাচো বলছে, নাচো নাচো বলছে, তাই তো? নাচো নাচো। ওরা এখন দুজনে ঝগড়া করুক, সোনু বলছে নাচতে আর ডুগ্গু নাচবে না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. হে গাইস, অবশেষে একটু শান্তি পেলাম। 3টে ব্যাচ শেষ করলাম। আর শেষ করে সঙ্গীতা তো খাবার রেডি করে ফেলেছে, আর আমি এদিকে ডাকছে। আমি এদিকে টিভি চালিয়েছি, কি দেখছি, এই টিভিতে ইন্ডিয়ার খেলা হচ্ছে, টেস্ট, ইন্ডিয়া সাউথ আফ্রিকা টেস্ট হচ্ছে। কেবল করছে, জসপ্রীত করছে। এদিকে সঙ্গীতা ডাকছে, খুব খিদে পেয়েছে প্রচন্ড। টানা পড়িয়েছি তো, আমি করে নিয়েছিলাম। এটাই ভাগ্য ভালো, কারণ 2টো ব্যাচ পড়ার পর আধ ঘন্টা সময় পেয়েছিলাম। তার মধ্যে চানটা করে নিয়েছিলাম আর টিফিনটাও খেয়ে নিয়েছিলাম, মুড়ি তরকারি। তো খেয়ে দিয়ে এবার সঙ্গীতা এখন তাড়াহুড়ো করছে। আর আমি অনেকক্ষণ ধরে বলছি ভাত বাড়তে ভাত বেড়েও ফেলেছে। দেখাবো তোমাদের। ভাত, আলু ভাজা, পেঁয়াজকালি আলু ভাজা, ফুলকপির রোস্ট, এটা শ্বশুরবাড়ি থেকে আমাদের ডাল, আমাদের পার্শে আলু ফুলকপি দিয়ে, বেগুন আলু দিয়ে, এই যে শ্বশুরবাড়ি থেকে এসছে ডিমের ঝাল। আর আগে এটা আগেই ছিল কালকে মাছের তেল। আর সঙ্গীটা কি খাচ্ছে দেখো, পেঁপে আছে, শসা আছে, তারপর কি এটা কি পালং শাক সেদ্ধ আছে, পেঁয়াজকালি আলু ভাজা, ডাল, বাকিগুলো সব আমার যা আছে ওরও তাই আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তাহলে খুব খিদে পেয়েছে, খেয়ে নি। 3খানা ব্যাচ না টানা, সেই ধরো 7টা থেকে এখন দুপুর 1টা পর্যন্ত। তো খেয়ে নি, খেয়েতে আবার ফিরে আসছি। 5 hours later. সন্ধ্যা হয়ে গেছে। প্রতিদিনই আমরা বাইরে যাচ্ছি কিছু না কিছু। তা আজকে হঠাৎ করে ভাবলাম যে দাদা পড়াতে গেছে আর সুরজিৎ তো বাড়ি আছে, সন্ধু তো কাজে গেছে, কিছু করার নেই, ও রাত্রি 11:30টায় বাড়ি আসে। তাই হঠাৎ করে ডিসিশন করলাম বাইরের তো ডেলি খাওয়া ঠিক না, তাই জন্য একটু এগরোল বানাবো। তাই একটু ময়দাটা মাখিয়ে নিয়েছি। আর দাদা এসেও অবাক হয়ে যাবে যে হঠাৎ করে আজকে কি হলো, এগরোল দিচ্ছে কেন। কিন্তু দাদা জানে কোথাও বেরাবো, কিন্তু আজকে বেরাবোই না। শুধু এগরোল না, আরো অনেক কিছুই বাড়িতে রান্না। তা আমি এগরোলটা বানাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বলো, আমাকে শান্তিতে খেতে দিচ্ছে না। এগরোলটা করো, এগরোলটা করে মাথা খারাপ করে দিচ্ছে। বলো, এটাই তো জীবন আমার, আর কিছু না, এটাই আমার সঙ্গী এখন। জল। ও এই দেখো, 2খানা রুটি রেডি করে ফেলেছি। রুটিগুলো তো হয়েই গেছে, ময়দার রুটি। এরপরেই যা হবে না, এটা ভেজে এর উপরে একটা করে ডিম দিলে ও সেই অসাধারণ। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। খাবো না তাও বলছি।
এটা তাহলে আমি এগরোলটা বানাই, আবার তোমাদের কাছে দেখাচ্ছি আমি এগরোলটা কি করে বানাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এগরোলের জন্য আমি রুটিটাকে আগে ভেজে নিচ্ছি। এই দেখো রুটিটা ভেজে নিচ্ছি, আমার চাটুটা একটু ছোট হয়ে গেছে। আর এইদিকে ভাত বসিয়েছি, কিন্তু ভাত হবে কি হবে সেটা এখনো জানি না। সেটা জানতে গেলেও আমি নিজেও জানি না, আর জানতে গেলেও তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাই এগরোলটা এখন সবে রুটিটা ভাজা হচ্ছে, এরপরে কি করি আবার তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ। ভেজে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। এদিকে ডিমটা ফাটিয়ে নিয়েছি, চাটুতে ডিমটা দিয়ে দেবো। রুটিটা দিয়ে দিয়েছি, রুটিটা দিয়ে একটু ভেজে নেব, ভেজে নিয়েই আমার এগরোলটা রেডি হয়ে যাবে। আর এই এগরোল বানানোর জন্য আমি সবকিছু এখানে কেটে রেডি করে রেখেছি। এগরোলটা বানিয়ে একেবারে রেডি করে তোমাদের দাদাকে দিয়ে অবাক করার পরেই তোমাদের কাছে ফিরে আসবো। A few moments later. এগরোলটা ফাইনালি রেডি হয়ে গেছে, চলো দাদার কাছে নিয়ে যাওয়া যাক, কি বলে দেখি। সন্ধ্যাবেলা আর নেই, পড়িয়ে এসে আর কিছু কাজ ছিল, কাজগুলো করে আসতে প্রায় 9টা বেজে গেছে। এসে দেখছি এগরোল, দারুণ ব্যাপার, সারপ্রাইজ একেবারে। শুনলাম রাতে নাকি আর ভালো ভালো রান্না আছে। যাই হোক, তোমাকে জানতে গেলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তাহলে আমি আর সুরজিৎ এখন খাই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এরপর কি করছি দেখো, এটা কি বুঝতে পারছো? পনির হবে। আর কি রান্না হবে জানি না, সারাদিনই রান্না চলবে। এই দেখো পনিরটাকে ভেজে নিচ্ছি, পনিরটা ভাজা হোক। ভাজা হয়ে গেছে, আবার কড়াইতে আলু দিয়ে দিয়েছি, আলুটাও ভেজে নিচ্ছি। কি যে রান্না হবে আজকে, পনির হচ্ছে, আলু হচ্ছে, ভাত হচ্ছে, কি করব নিজেও জানি না। ভাতটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, ভাতের ফ্যানটা ছাড়াতে হবে। তো আমি ভাতের ফ্যানটা ছাড়িয়ে নিয়ে আবার তোমার কাছে ফিরে আসছি। ডিম আলু কষা করব, তার জন্য এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি, নিয়ে কড়াই তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। ডিম আলু কষাটা আমি রেডি করে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো, তোমার ভিডিওটা দেখতে থাকো। 15 minutes later. ডিম আলু পনির কষা আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এরপর কি হবে সেটা জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. রাতে বলেছিলাম কি ডিম আলু কষার সঙ্গে কি করে, দেখে নাও। ফ্রাইড রাইস করেছি, মিক্স ফ্রাইড রাইস করেছি এগ আর পনির দিয়ে। আজকে খাবারটা এটাই, আমরা 4 জন একসাথে খেয়েছি, সবাইকে খাবারটা সার্ভ করেছি। এই যে ফ্রাইড রাইস, পনিরও আছে, কাজু আছে, কিশমিশ আছে, ডিমও আছে। আর আমি এখন আলু দিয়ে নিয়েছি, আলু দিয়ে খাচ্ছি, কাশ্মীরি আলুর দম বলতে গেলে। তার সাথে ডিম আছে, ডিম পরে খাবো। তারপরে এখন খাচ্ছি 4 জনে। আমাকে টেস্ট করে রিভিউ দাও। রিভিউ দিতে হবে? সবাই রিভিউটা দাও। নতুন রকম খাবার না, সবসময় একই খাও। রাইসের সময় এটা আলুর দমটা খেয়ে বলো কেমন হয়েছে, রিভিউটা দাও। ভালো হয়েছে। এই শুধু রিভিউ দাও, রিভিউ দাও ক্যামেরার সামনে দেখো। এই রাগ করে বসে আছে, রোজিত রিভিউ দে। এই नहीं খাবো না। কেউ খাবি না, আমি খাচ্ছি, আমার তো ভালো লেগেছে নতুন রকম আইটেম। সবাই ও নানান লোক নানান কথাই বলছে, বলুক, আমি কিছু মাইন্ড করছি না। তা আজকের ভিডিও এখানে শেষ করছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন সবাইকে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, গুড নাইট।